হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি 2026 রায় মার্টিন যে প্রশ্ন বিচিত্রা, সেই প্রশ্ন বিচিত্রার বাংলা সেটগুলি যেগুলো মডেল প্রশ্ন উত্তর, সেই বাংলা সেটের প্রশ্নগুলি উত্তর সমাধান করব। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা 4 নম্বর সেটটির উত্তর সমাধান করব আজকে। ফালাকাটা হাই স্কুল এইচএস 2026, পেজ নাম্বার হচ্ছে 27। তাই সময় না নষ্ট করে আজকে চলে যাব মূল বিষয়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আমরা এমসিকিউ, এসিকিউ, ভাবার্থ এবং সারাংশ আমরা উত্তর সমাধান করে দিয়েছি। একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, নব নব সৃষ্টি প্রবন্ধ অনুসারে বিদেশি শব্দগ্রহণের ক্ষেত্রে কোনটি ঠিক? উত্তর হবে অপশন গ, বিদেশি শব্দগ্রহণ ভালো না মন্দ প্রশ্নটি অবান্তর। 1-2, আকাশে সাতটি তারা কবিতায় কামরাঙা লাল মেঘ কার সঙ্গে তুলনীয়? উত্তর মৃত মনিয়ার সঙ্গে। 1-3, স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ভারতে এসে কোন কাজে আত্মনিয়োগ করতে বলেছেন? উত্তর নারী সমাজের উন্নতি। 1-4, আবহমান কবিতায় লাউ মাছা কিসের প্রতীক? অপশন ঘ, গ্রাম বাংলার চিরকালীন আশ্রয় ও শিকড়ের প্রতীক। 1-5, রাধারানীর সম্পত্তি বিষয়ক মামলার ডিক্রিদার কে ছিলেন? প্রত্যেকেই জানো, তাঁর জ্ঞাতি। শয়ন কী ধরনের বিশেষ্য পদ? শয়ন শব্দটি হচ্ছে, জানো, এটি ক্রিয়াবাচক বিশেষ্য। শয়ন কথাটা হচ্ছে শোয়া বা বিছানায় শুয়ে পড়া যাকে বোঝায়, সেটা হচ্ছে অপশন গ, ক্রিয়াবাচক। 1-7, অশোক স্বয়ং এই মহৎ কাজের দৃষ্টান্ত রেখেছেন। স্বয়ং এখানে জানো, স্বয়ং মানে নিজেকে বোঝানো, তাহলে অশোক তার নিজেকে বোঝাচ্ছে, অর্থাৎ আত্মবাচক। অপশন ঘ উত্তর হবে। 1-8, অতি দ্রুত চলো। চলোটা হচ্ছে ক্রিয়াপদ। কি ধরনের চলা? না হচ্ছে দ্রুত, খুব তাড়াতাড়ি, তাহলে এটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। চলোটা হচ্ছে কি ক্রিয়া, তাহলে হচ্ছে এটি কি দ্রুতটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। বুঝতে পারলাম। ঘুড়ি শব্দটি কোন শ্রেণীর শব্দ? এগুলো দেশি শব্দ। চলে যাব আমরা 2-এর দাগের। কম বেশি 20টি শব্দে উত্তর দাও। নব নব সৃষ্টি প্রবন্ধে কোন দুটি ভাষার শব্দ বাংলা ভাষা সবচেয়ে বেশি প্রবেশ করেছে? ভিভিআই প্রশ্নটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসার সম্ভাবনা প্রবল। দেখে নাও, নব নব সৃষ্টি প্রবন্ধে আরবি ফার্সি দুটি ভাষার শব্দ বাংলা ভাষায় বেশি প্রবেশ করেছে। চলে যাব পরের প্রশ্ন, দেখে নাও বন্ধুরা। পরের প্রশ্ন কি বলছে? আকাশের সাতটি তারা কবিতায় কবি কোন কোন গাছের নাম উল্লেখ করেছেন? ভিভিআই, দেখে নাও উত্তরটি। আকাশের সাতটি তারা কবিতায় হিজল, কাঁঠাল, জাম গাছের নাম উল্লেখ করেছেন। মনে থাকে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে বন্ধুরা। চলে যাচ্ছি 2-3 দাগের প্রশ্ন। 2-3 দাগের প্রশ্নটা কি বলছে? তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব কার সম্পর্কে কে উক্তি করেছেন? প্রত্যেকেই জানো, এটা চিঠি থেকে নেওয়া হয়েছে। কে উক্তিটা করেছেন? স্বামী বিবেকানন্দ মনে করছেন মিস মুলারের সাথে নোবেল এর বনিয়ে চলা অসম্ভব। চলে যাচ্ছি 2-4 দাগের প্রশ্নটা কি বলেছে দেখে নাও। আবহমান কবিতায় নেভে না তার যন্ত্রণা বলতে কবি কি বুঝিয়েছেন? ভিভিআই, প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। আবহমান কবিতায় গ্রাম এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা কখনো নেভে না। চলে যাচ্ছি 2-5 প্রশ্ন। একটি সংখ্যাবাচক একটি পূরণবাচক বিশেষণের উদাহরণ দাও। তাহলে যে বিশেষণ পদের দ্বারা, বলে রাখি সংখ্যাবাচক বিশেষণ কাকে বলে? বিশেষণ যে বিশেষণ পদের দ্বারা কোনো বিশেষের সংখ্যাকে বোঝায় তাকে সংখ্যাবাচক বিশেষ্য বলে। যেমন উদাহরণ হচ্ছে, দেখো, 12 মাস, আরও হয় 7 দিন, এগুলো। আর পূরণবাচক হচ্ছে যে বিশেষণ পদ দ্বারা কোনো বিশেষ পদের ক্রম অবস্থা, হ্যাঁ, কে বোঝায় সেটাকে আমরা বলবো পূরণবাচক বিশেষ্য। উদাহরণ হচ্ছে নবম শ্রেণী। ঠিক আছে। চলে যাচ্ছি 2-6 দাগের প্রশ্ন। ভিভিআর, নবগঠিত শব্দ কত প্রকার ও কী কী? নবগঠিত শব্দ হচ্ছে 3 প্রকার, যথা কী কী? 3 প্রকার শব্দগুলো উত্তরটা দেখে নাও। মিশ্র শব্দ, অনুদিত শব্দ, খণ্ডিত শব্দ। অনুদিত বানান হচ্ছে অদন্তন্যায় দীর্ঘ দয়া হর্ষইত। 2-7 দাগের প্রশ্নে কি বলছে? শব্দ ও পদের মধ্যে দুটি পার্থক্য লেখো। ভিভিআই দেখে নাও, পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি, সংক্ষেপে তোমাদের উত্তরগুলি তৈরি করে দিয়েছি। শব্দ হলো অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি, আর শব্দের বিভক্তিযুক্ত রূপ হলো পদ। শব্দ বাক্য গঠনে অক্ষম,
পদ বাক্য গঠন করে। হয়েছে? 2-এর 8-এর দাগের প্রশ্ন কি বলছে? অনির্দেশক সর্বনামের একটি উদাহরণ দিয়ে বাক্য রচনা করো। দারুণ প্রশ্ন। কিছু মুখে দিয়ে স্কুলে যেও, ঠিক আছে? এবার আমরা চলে এলাম 28 পাতায়। দেখো ভাবার্থ। আমি ভাবার্থ, সারাংশ এবং এমসিকিউ উত্তরগুলো সমাধান করে দিচ্ছি। বড় প্রশ্নগুলো তোমাদের প্রাইভেট টিউটর বা সহায়িকা বই থেকে অতি সহজেই পেয়ে যাবে। ভাবার্থ সারাংশগুলো একটু তোমাদের পক্ষে করা কঠিন, তার জন্য উত্তর সমাধান করে দিচ্ছি। এবং এই ইউটিউব চ্যানেলেরই এই ভিডিওটি ডেসক্রিপশনে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়র যে ভিডিওগুলি আপলোড করছি সেগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। সেগুলো ওই ভিডিওগুলো অবশ্যই গিয়ে তোমরা দেখে নেবে। ওই লিঙ্কটাতে একটু চেপে ধরবে, তাহলেই তোমরা দেখতে পেয়ে যাবে। দেখে না, পরে প্রশ্ন। ভাবার্থ কি বলছে? তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে, সখা খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত্যুপুতি কঙ্কালে, হাসিসেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। দারুণ দারুণ ভাবার্থ। তো এখানে আমরা ভাবার্থটা কীভাবে লিখব, উত্তরটা তোমরা প্রত্যেকে একটু দেখে নাও, বেশি বড় করবে না, দেখে নাও বন্ধুরা। ভাবার্থটা এইটা: ঈশ্বরের অন্যতম সৃষ্টি মানুষ, মানুষের হৃদয়েই রয়েছে সর্বকালে সর্বযুগের ধর্মশাস্ত্র, যুগাবতার ও দেব মন্দির। অথচ মানুষ অন্তরাত্মাকে ভুলে পথে পথে মৃত কঙ্কালরূপ পুঁথিতে দেবতাকে খুঁজে বেড়ায়। এইটুকু লিখে আসবে। এবার চলে যাবো আমরা সারাংশটা। কি বলছে সারাংশ? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ মানুষ বিবেক বুদ্ধির অধিকারী। এই বিবেক ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। জ্ঞান মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, জগতের কল্যাণ সাধন করেছে। পশুবল, অর্থবল মানুষকে বড় বা মহৎ করতে পারে না। মানুষ বড় হয় তার নিজ মনুষ্যত্বের বিকাশে। জ্ঞান মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনের প্রতিষ্ঠা উন্নয়ন করতে সক্ষম। তার সারাংশটা এটা কি লিখবে, বেশি বড় করবে না। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে জ্ঞান ও মনুষ্যত্বের গুণে মানুষ জগতে যে অমর কীর্তি গড়ে তুলেছে, পশুবল ও অর্থবল দিয়ে তা কখনো অর্জন করা সম্ভব নয়। তাহলে আজকে আমরা চতুর্থ সেটটির উত্তর সমাধান করলাম এবং এই ভিডিওটির ডেসক্রিপশনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে আমরা প্রশ্ন বিচিত্রার উত্তর সমাধান করছি তার লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কগুলো একটু চেপে ধরবে, তাহলে উত্তর তোমাদের সামনে খুলে যাবে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।